দেখেন, হার্ড পুডিং করে দেওয়ার পরে গাছের মধ্যেখানে যে শুটগুলো বেরোচ্ছিল, এই যে এখানে শুট বেরোচ্ছিল, প্রত্যেকটা ডালায় যে শুটগুলো বেরোচ্ছিল, এখন ওরা এটা কেটে ফেলে দিয়েছে। তো এটাকে ফর্মেটিক প্রুনিং বলে। আমরা ওইটা এখন করা উচিত, নভেম্বর ডিসেম্বর মাসের ভিতরে করে ফেলতে হয়। তো গাছের ভিতরের ডালগুলা কেটে দিয়ে গাছগুলা ফাঁকা করেছে। দেখেন কত বড় গাছ, কিন্তু একদম ভিতরে একদম ফাঁকা, সানলাইট কত ঢুকতেছে সুন্দর করে। যে থাইল্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে আম রপ্তানি করার জন্য একটা, মধ্যে থাইল্যান্ডও একটা। দেখেন শুট বেরোচ্ছে কাটতেছে, শুট বেরোচ্ছে কাটতেছে। গাছটা কত বড়, হাই ডেন্সিটিতে করছে, বা 14 ফুট হবে। আমি তো মাপতে পারিনি, ফিতা নাই আমার কাছে, 14 ফুটের ভিতরে আছে। আর এদিকে 10 ফুট দিছে, ওইদিকে আবার মধ্যে এখন একটা গাছ লাগাইছে। এমন 12 ফুট 14 ফুটের দিয়ে আমরা যদি 5-6 ফুটে গাছ লাগাই তাও চলবে। দেখেন এগুলা প্রতিনিয়ত কিন্তু এদিক থেকে যেহেতু হার্ড প্রুনিং করে, ডাল বেরিতে থাকে আর ওরা এগুলো কাটতে থাকে। তো বাগানে টাইম দিতে হবে অবশ্যই। আর ড্রিপ ইরিগেশন ওরা ইউজ করে পানি ফার্টিগেশনের জন্য। কোনো গাছে গোড়ায় ওরা ম্যানুয়ালি ফার্টিলাইজার দেয় না, যেটা আমাদের বাংলাদেশের সমস্যা। বাংলাদেশে তো আমাদের ড্রিপ ইরিগেশন সিস্টেমটা নতুন আসলেও এখনও ফার্টিলাইজার, যেগুলো লিকুইড ফার্টিলাইজার, এগুলো নাই। যেমন আমার ড্রিপ ইরিগেশন আছে, আমি ফার্টিলাইজার দিতে হতো আমার ইন্ডিয়ার থেকে নিয়ে আসি কিছু।